আর এই এমপি সংসদে দাঁড়িয়ে হেজাব নিকাবের বিরুদ্ধে কথা বলল, তার প্রতিবাদ করেছে চরমোনাই পীর, এই জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তাকে গ্রেফতার করার জন্য। এদেরকে বলতে চাই, নতুন করে হাসিনের তরিকায় স্বৈরাচার হতে যাবেন না, পরিণতি ভালো হতে পারে না। 17 বছর দেখেছি হক কথা বললেই আলেমদের জেলে বন্দি করা হতো, আয়না ঘরে বন্দি করা হতো, কাউকে গুম করা হতো, ক্রস ফায়ার করে হত্যা করা হতো। ওই হাসিনের তরিকায় আজকেও আমরা একটু হক কথা বলবো, তখন আমাদের বিরুদ্ধে মামলা হবে। পতিত স্বৈরাচারের থেকে শিক্ষা নেন, দয়া করে নতুন করে ফেসিস্ট হওয়ার চেষ্টা করবেন না। চরমনের পীরের দল একটা আলাদা হতে পারে, আমার দল একটা আলাদা হতে পারে, কিন্তু চরমনের পীর হেজাব নিকাবের পক্ষে কথা বলেছে। উনি বলেছে তোমার মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, একেবারে চেহারা দেখে মনে হয় মাশাআল্লাহ জিবরাইলের খালাতো ভাই, মানে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো, অথচ হেজাব নিকাব আর ভালো লাগে না। চরমনাই পীর বলছে এর দাড়ি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি, মাথার টুপি হলো ইহুদি খ্রিস্টানদের টুপি। এগুলো বলার পেছনে কারণ এর মুখের সুরত ভালো, দরবেশ বাবা, কিন্তু অন্তর হলো সবচাইতে বড় কালো। এখন তোমরা হেজাব নিকাবের বিরুদ্ধে কথা বলবা, তাতে সমস্যা নাই, আমরা তার প্রতিবাদ করতে গেলে দোষ হবে, আমাদেরকে মামলা করবে, ভয় দেখাবে। 24 পরবর্তী বাংলাদেশে নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না। তবে স্পিকারকে ধন্যবাদ দেই, সেলুট দেই, তিনি বলেছে 92% মুসলমানের দেশে কোরআনের ভুল ব্যাখ্যা যদি কেউ করে এটা মেনে নেওয়া হবে। আল্লাহ তাআলা স্পিকারের নেক হাত দান করুক, আমিন কর। আমরা কিছু পাই আর না পাই, দুইটি স্পিকার ভালো পাইছি, আলহামদুলিল্লাহ কর। সত্যকে স্বীকার করতে হবে। তবে আমাদের ভালো লেগেছে কি জানেন, আগে যেই সংসদে মমতাজের গান হইতো, ফাইটে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই, আজকে ওই সংসদে এমপিরা কোরআন নিয়ে বক্তব্য দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। একজনের ভুল হচ্ছে আর একজন ঠিক করে দিচ্ছে, সংশোধন করে দিচ্ছে। যেই সংসদে মমতাজের গান হইতো ওই সংসদে কোরআনের আলোচনা হয়, এটাই হলো 24 পরবর্তী আমাদের জন্য সুখের খবর। কিন্তু সব সদস্যদের বলতে চাই, কোরআনকে যদি সত্যি আপনারা ভালোবাসেন, সবাই মুসলমান দাবি করেন, ওই কোরআন বাংলাদেশে চালু করেন, এই দেশে শান্তি কায়েম হতে 24 ঘন্টা সময় লাগবে না। বাপ দাদার নীতি দিয়ে শান্তি আসবে না। কোরআন এবং শরিয়া আইন যতদিন জমিনে কায়েম না হবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে কবুল করুক, আমিন বলেন। আসেন মূল আলোচনায়। তাহলে হোসাইন চিন্তা করলো ইয়াজিদ যেহেতু মাতাল, আর বসে থাকার কোনো সুযোগ নাই। তাহলে এই কারবালার ঘটনা ঘটতেছে রাসূলের ওফাতের কয় বছর পর? 50 বছর পর। কিন্তু একটা হাদিস থেকে পাওয়া যায় কারবালার ঘটনা যে ঘটবে এটা ইমাম হোসাইনের জন্মের আগেই রাসূল এটা ভবিষ্যৎবাণী করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। একদিন আমার নবীজি মসজিদুল নববীর ভেতরে সাহাবীদেরকে নিয়ে ফজর নামাজ পড়ার পরে মসজিদুল নববীর মধ্যে বয়ান করতেছে, সাহাবীরা বসে বসে শুনতেছে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন নবীজির ফুফি মা, যার নাম হলেন উম্মে ফজল, মসজিদুল নববীর দরজার মধ্যে আসার পরে হাউমাউ করে করে যখন কান্না করা শুরু করে দিয়েছে, নবীজি আস্তে করে গেলেন, কাছে যাওয়ার পরে ডাকতে বলে, ফুফি মা আপনি কেন কান্না করেন? কান্নার কারণ জানতে চাই। এমন সময় উম্মে ফজল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে আমি ঘুমের মধ্যে লক্ষ্য করে দেখি ফাতেমার গর্ভের মধ্য থেকে একটা সন্তান দুনিয়াতে আগমন করেছে। এই সন্তানটা যেন তেন কোনো সন্তান নয়। আমি লক্ষ্য করে দেখি এই সন্তানটা হলো আস্ত একটা বিশাল বড় একটা রক্তের দলা, বিশাল বড় একটা রক্তের দোলা আমি লক্ষ্য করে দেখলাম। এবং ওই রক্তের দলার মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হইতেছে। আমরা বারবার চেষ্টা করেছি, কিন্তু রক্তটা বন্ধ করতে পারি নাই। এই দৃশ্য দেখার পরে আমার বড় টেনশন শুরু হয়ে গেল। রাসূল ডাকতে বলে, ফুফি মা আপনার টেনশন করার কোনো দরকার নাই। এই ঘটনার দ্বারা আমি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম, আমার মেয়ে ফাতেমার গর্ভের ভেতরে একটা সন্তান আল্লাহ দান করেছে, যেই সন্তানের নাম হবে ইমাম হোসাইন। হোসাইন জমিনের মধ্যে আসার পরে এই দুনিয়ার ভেতরে ইসলামী আন্দোলন করতে গিয়ে, জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে এই জমিনে শাহাদাত বরণ করবে, তার শরীরে রক্ত জমিনের মধ্যে ঝরে যাবে রে। আর হোসাইনের শরীরের রক্তের যত ফোঁটা জমিনের মধ্যে পড়বে, তার রক্তের ওপর ভিত্তি করে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে ইসলামকে কায়েম করে দেবে।
ইমাম হোসাইন পৃথিবীতে আসবেন, তিনি দুনিয়াতে শহীদ হয়ে যাবে এবং তার রক্তের উপরে ভিত্তি করে এই জমিন ইসলামকে কে কায়েম করবে? এই জন্য ইমাম হোসাইন টেনশনে পড়ে গেলেন। এখন তিনি ইয়াজিদকে কি করবেন? এইদিকে ইরাকের কুফা নগরী থেকে প্রতিদিন হাজার হাজার চিঠি আসা শুরু করলেন। হাজার হাজার মানুষেরা চিঠি লিখলেন, নবীর নেতা ইমাম হোসাইন, আমরা ইয়াজিদের খেলাফত মানতে চাই না, আপনি ইরাকে চলে আসেন, আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চাই। তার মানে দেশ হলো একটা, খলিফা কয়টা? ওই দিকে দামেস্কে আছে ইয়াজিদ, আর হোসাইন আছে মদিনার ভেতরে। রাজ্য হলো একটা, দেশ হলো একটা, কিন্তু রাজা কয়টা? আরো জোরে বলেন। শেষ কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। হাজার হাজার চিঠি যখন হোসাইনের কাছে চলে এসেছেন, হোসাইন মসজিদুন নববীর ভেতরে সাহাবীদেরকে নিয়ে একদিন পরামর্শ মিটিং ডাকলেন। আপনারা বলেন তো দেখি, আমি ইরাকের কুফা নগরীতে যাব কি যাব না? ওই মদিনার ভেতরে প্রবীণ প্রবীণ বৃদ্ধ বৃদ্ধ সাহাবীরা ডাকতে বলে, হোসাইন রে, ভালোভাবে জেনে নাও, ওই ইরাকের মানুষের হাতের লেখা যত সুন্দর, চিঠির লেখা যত সুন্দর, তাদের অন্তরের ব্যবহার অতটা ভালো না। ওদের হাতের লেখা যত সুন্দর, কিন্তু অন্তরের ব্যবহার তত সুন্দর নয়। হোসাইন টেনশনের মধ্যে পড়ে গেলেন, তিনি কি করবেন? গভীর রজনীতে স্বপ্নের ভেতরে, ঘুমের মধ্যে লক্ষ্য করে দেখেন নবীজি স্বপ্নের ভেতরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলে, হোসাইন, আর ঘুম পারা যাবে না, ইয়াজিদ ইসলাম ধ্বংস করে দিল, তোমাকে ইরাকের উদ্দেশ্যে রওনা করতে হবে। ইরাকে রওনা করার পরে যাইতে যাইতে মরুভূমির ভেতরে হঠাৎ করে লক্ষ্য করে দেখবে তোমার ঘোড়ার পাপ মাটির মধ্যে বালির মধ্যে যখন ডেবে যাবে, সেই জায়গায় তুমি দাঁড়িয়ে যাবা, তলোয়ার বের করার পরে আস্তে করে খেজুর গাছের মধ্যে আঘাত করবা। ওই খেজুর গাছের ডালের মধ্যে থেকে রক্ত যখন বের হবে, তুমি বুঝতে পারবা সামনের দিকে যাওয়া যাবে না, ওই জায়গাটা এগোবেন সোহাদায়ে কারবালা। রাসূল স্বপ্নের মধ্যে হোসাইনকে নির্দেশন দিলেন যে তুমি যাইতে যাইতে হঠাৎ করে দেখবে তোমার ঘোড়ার পা বালির মধ্যে কি হবে? ডেবে যাবে, আটকে যাবে। তখন তুমি তলোয়ার বার করে খেজুর গাছে আঘাত করবা, ঝরঝর করে রক্ত বের হবে। তখন বুঝতে পারবো এই জায়গার নাম কারবালা। কারবালা হলো আরবি শব্দ, যার মূল অর্থ হলো কারিবুল বালা, মানে বিপদে পতিত হওয়ার জায়গা। জোরে বলেন, কি বালা বলেছি? কারিবুল বালা, বিপদে পতিত হওয়ার জায়গা। ভালো করে বোঝেন, কারবালা শুধু ইরাকের ফুরাত নদীর তীরে নয়, ইমানদারেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেই জায়গাতে বিপদে পড়ে, ওই জায়গার নাম কি? কারবালা। কি ভালো করে বোঝেন। এই যে গত 17 বছরে এই বাংলাদেশে হাজারো আলেমদের হত্যা করেছে, আয়না ঘরে বন্দী করেছে, এমনকি 36শে জুলাই 1700 ছাত্র জনতাকে স্বৈরাচাররা হত্যা করেছে। তার মানে গত 17 বছর এই পুরো বাংলাদেশটাই ছিল কারবালা। কথা কন না কে? ইরাকের ফুরাত নদীর তীরের কারবালার ওয়াজ শুনতে ভালো লাগে, কারবালা যে বাংলাদেশে হয়েছে এটা বোঝা লাগবে না? 36শে জুলাই 1700 ছাত্রকে হত্যা করেছে, এটা কারবালা নয়? কারবালা মানে হলো কারিবুল বালা, বিপদে পতিত হওয়ার জায়গা। তার মানে বোঝা গেল আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। ইব্রাহিম নবীর জন্য নমরুদের অগ্নিকুণ্ডটাই ছিল কি? শূন্যস্থান পূরণ। বোঝেন না? নমরুদের অগ্নিকুণ্ড ইব্রাহিম নবীর জন্য কি ছিল? লোহিত সাগরের পানি। মুসা নবীর জন্য কি ছিল? এমনকি ওই মিশরে ইউসুফ আলাইহিস সালামের জেলে বন্দী করেছিল ইউসুফ নবীর জন্য, ওই মিশরের জেলখানা কি ছিল? কারবালা। তাহলে বোঝা গেল যুগে যুগে কারবালা শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত কারবালা থাকবে। ইমানদার মুসলমানেরা ইমানের পক্ষে থেকে যেখানে বিপদে পড়বে ওই জায়গার নাম কি? বর্তমানে পৃথিবীতে কারবালা হলো ফিলিস্তিন। কারবালা কি? বর্তমানে ভারতেও কারবালা চলতেছে। মুসলমানদের গরু জবে করতে দিচ্ছে না, ওই ভারত থেকে বের করে দেওয়া হচ্ছে। মুসলমানদেরকে পুশিন করা হচ্ছে, মসজিদে আজান বন্ধ, নামাজ বন্ধ। তার মানে ভারতেও মুসলমানেরা বিপদে। বর্তমানে ভারতে কি চলতেছে? জোরে বলেন, কারবালা। কিয়ামত পর্যন্ত কারবালা থাকবে। ইমানদাররা যেখানে বিপদে ওখানে কারবালা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আমি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন।
শেষ করে দেব। সে চুম্বক কথাগুলো আপনাদের মধ্যে বলে বিদায় নিয়ে চলে যেতে চাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নটা দেখার পরে বাড়ির মধ্য থেকে বের হওয়ার পরে 72 জন পরিবারের সদস্যদেরকে নিয়ে, জোরে বলেন কতজন? 72 জন পরিবারের সদস্যদেরকে নিয়ে মদিনা থেকে ইরাকের দিকে যখন রওনা করলেন, ইরাকে যাইতে যাইতে হঠাৎ করে একটা গভীর মরুভূমির ভেতরে তার ঘোড়ার পা যখন বালির মধ্যে ডেবে যাওয়া শুরু করলেন, হোসাইন পরিবারের সদস্যদেরকে ডেকে বলে, তোমরা একটু দাঁড়ায় যাও। হোসাইন দাঁড়িয়ে গেলেন, তলোয়ার বের করে খেজুর গাছের মধ্যে যখন আঘাত করলেন, জর্জর জর্জর করে রক্ত বের হওয়া শুরু করলেন। হোসাইনের বুঝতে বাকি রইল না, এই জায়গাটাই হবেন সোহাদায়ে কারবালা। পরিবারের সদস্যদেরকে ডেকে বলে, আর বেশি সামনের দিকে যাওয়া যাবে না, এই জায়গার ভেতরে আমাদেরকে তাঁবু ঘিরে অবস্থান করতে হবে। এইদিকে দামেস্কে ইয়াজিদের কাছে খবর পৌঁছে গেলেন। ওই সময় কুফার যিনি শাসনকর্তা ছিলেন ওবাইদুল্লাহ জিয়াদকে নতুন করে নিয়োগ দেওয়া হলো ওই কুফার গভর্নর করে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ 10,000 12,000 সৈনিক রেডি করে ইরাকের কুফার দিকে চলে গেলেন। যাওয়ার পরে ফুরাত নদীর তীরে ওই নদীটা আটকে ফেললেন। হোসাইন আর তার পরিবারের সদস্যদেরকে পানি খাইতে দেবে না। এক নয় দুই নয়, এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী সাথীদের সঙ্গে যেই পানিগুলো ছিল, পানিগুলো যখন শেষ হয়ে গেল, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার ছোট্ট একটা শিশু ছিল, শিশু সন্তান আসগারকে হাতের মধ্যে নিয়ে হোসাইনের স্ত্রী সাহের বানু এসে ডাকতে বলে, প্রাণের স্বামী, আমরা তো বড় মানুষ, আমাদের পানি না খাইলেও হবে, কিন্তু আমার ছোট্ট সন্তান শিশু সন্তান আসগার বিদায় নিয়ে চলে গেল, একটা ফোঁটা দুধ আমার বুকের মধ্য থেকে পান করাতে পারে নাই, আমার স্তনটা বুকের মধ্যে শুকে গেছে, আমাদের পানির কোনো দরকার নাই, এই ছোট্ট বাচ্চার জন্য এক ফোঁটা পানির ব্যবস্থা আপনি করুন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা শিশু সন্তান আসগারকে কোলের মধ্যে নিয়ে ওই ফুরাত নদীর কাছে যাওয়ার পরে ইয়েজিদের বাহিনীদেরকে ডাকতে বলে, ইয়েজিদের বাহিনীরা, তোমাদেরকে কে সাহস দিল এই ফুরাত নদীর পানি কত কুকুরে খায়, কত পাখি খায়, কত ছাগল খায়, ভেড়া খায়, দুম্বা খায়, অথচ নবীর পরিবারের সদস্যদেরকে ফুরাত নদীর পানি আটকাই দিলা? আল্লাহর দেওয়া পানি আটকে দেওয়ার তোমাদেরকে কে অধিকার দিল? তোমাদের যদি পছন্দ না হয় আমাদেরকে যাইতে দাও, আমরা মদিনায় ফেরত চলে যাব। যদি মদিনায় যেতে না দাও আমাদেরকে দামেস্কে যেতে দাও, তোমাদের নেতা ইয়েজিদের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো। যদি সেখানেও যেতে না দাও আমাদের ইরাকের দিকে কুফা নগরীতে যেতে দাও, মানুষজনের মধ্যে আমরা যাইতে চাই। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, এ হোসাইন, তোমার কোনো কথা শোনা হবে না, তুমি যতক্ষণ পর্যন্ত ইয়েজিদকে খলিফা হিসেবে মেনে না নেবে, রাজা হিসেবে মেনে না নেবে, সরকার হিসেবে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে ছাড়ব না। মদিনায় যাওয়া বন্ধ, দামেস্কে ইয়াজিদের কাছে যাওয়া বন্ধ, ইরাকের কুফা নগরীর দিকে যাওয়াও তোমার জন্য বন্ধ। এই কথা বলার পরে হোসাইন শিশু সন্তান আসগারটাকে কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে উঠাইয়া ডাকতে বলে, ইয়াজিদের বাহিনীর, আমরা বড় মানুষ, আমাদের পানি দেওয়ার কোনো দরকার নাই রে, এই ছোট্ট বাচ্চার জীবন চলে গেল, একটা ফোঁটা পানির তোমরা ব্যবস্থা করে দাও। কিতাবের মধ্যে এসেছে ইমাম হোসেন শিশু সন্তান আসগারকে নিয়ে আস্তে করে যখন আকাশের দিকে উত্তোলন করেছে, ওই জালেমের বাচ্চারা পানি তো খেতে দেয় নাই, বরং দূর থেকে একই সঙ্গে 3টা তীর থেকে 3টা ধনুক নিক্ষেপ করেছে। একই সঙ্গে 3টা ধনুক আসার পরে শিশু সন্তান আসগারের বুকের মধ্যে লেগে একবারে বুক দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে তীরগুলো বের হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চোখের সামনে নবীর বংশধর হুসাইন, তার সন্তান আসগার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সন্তানটা কোলের মধ্যে নিয়ে। সন্তান কান্না করে না, হুসাইনও কান্না করেন নাই, আস্তে করে হাতের মধ্যে নিয়ে
যখন আস্তে করে তাঁবুর কাছে চলে যায়, ওই তাঁবুর মধ্য থেকে সাইর বানু ডাকতে বলে, ও প্রাণের স্বামী, আমাদের সন্তানকে আপনি কি পানি পান করাইছেন নাকি? সন্তান আর কেন কান্না করে না, কেন সাউন্ড পাওয়া যায় না, তার কারণ জানতে চাই। হোসেন ডাকতে বলে, বিবি রে, আর আমাদের সন্তান কখনো পানি খাওয়ার জন্য কান্না করবে না, আর কখনো তোমার বুকের দুগ্ধ পান করাইতে হবে না। আমাদের সন্তান দুনিয়ার সফর শেষ করেছে রে, আমাদের সন্তান জান্নাতের ভেতরে আল্লাহর মেহমান হয়ে হাউজে কাউসারের পানি পান করতেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। 5টা মিনিট মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনাদের নজরটা এখন নিয়ে চলে যান ইরাকের কুফা নগরীর দিকে, ফোরাত নদীর তীরে। নবীজির লাতি ইমাম হুসাইনের উদ্দেশ্য ছিল না যুদ্ধ করা। তার যদি উদ্দেশ্য যুদ্ধ করা থাকতো, 1000, 2000, 5000 সৈনিক নিয়ে মদিনা থেকে তিনি কিন্তু আসতে পারতেন। তার উদ্দেশ্য যুদ্ধ করা ছিল না, তার উদ্দেশ্য পরিবার নিয়ে শুধুমাত্র ইরাকে যাওয়া ছিল। কিন্তু এই জালেমের বাচ্চারা 10,000 সৈনিক নিয়েছে, ফুরাত নদী চতুর্দিক থেকে ঘেরাও করে শিশু সন্তান আসগারকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিল, এজিদের পক্ষ থেকে হোসাইনের কাছে আসার পরে ডাকতে বলে, হোসাইন, আমরা তোমার কাছে প্রস্তাব দিতে চাই, প্রস্তাব যদি মানো তাহলে তোমাদের ছেড়ে দেওয়া হবে। হোসাইন বললেন, কি প্রস্তাব? ডাকতে বলা হলো, হোসাইন, তোমরা এজিদকে সরকার হিসেবে মেনে নাও, এজিদের খেলাফত মেনে নাও, তার হাতে হাত রেখে তোমরা বায়াত গ্রহণ করো, এজিদের বশ্যতা স্বীকার করো। ঠিক সেই সময় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার প্রান্তরে দাঁড়িয়ে একটা ফতুয়া দিয়েছিল, যেই ফতুয়ার নাম হলো ইতিহাসে রক্তে লেখা ফতুয়া। যেই ফতুয়াকে বলা হয় ইতিহাসে রক্তে লেখা ফতুয়া, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজে রক্ত দিয়ে ফতুয়া দিয়ে গেল। প্রথম নম্বর ফতুয়া হলো, এ পৃথিবীর জালেমেরা, তোমরা ভালোভাবে জেনে রেখো, আমাদের জীবন যদি দিতে হয় জীবন দেব, কিন্তু মনে রেখো, ইসলাম কখনো একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা ব্যতীত, ইসলামী খেলাফত ব্যতীত অন্য কোন শাসন ব্যবস্থাকে মেনে নিতে পারে না।